This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির খবরে নজর রাখি। ইডি গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা কেজরির আপ সুপ্রিমোর পিটিশনের জবাব দিতে 3 সপ্তাহ সময় চাইল ইডি। আজ এ বিষয়ে দিনের শেষে শুনানি করবে দিল্লি হাইকোর্ট। আদালতে কেজরির তরফে ইডির তীব্র বিরোধিতা করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। আমার সহকর্মী নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। জ্যোতির্ময়, আজকে কেজরি একটু স্বস্তি পেতে পারেন, কি মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন আবারও নতুন করে শুনানি শুরু হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক মনু সিংভি। তার বক্তব্য যে ইডি প্রি ডিটারমাইন্ড ছিল, তারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করবেন এবং তার থেকে তারা যে তদন্ত যে গতি প্রকৃতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছে তা প্রতিষ্ঠা করার জন্য তার থেকে একটি স্টেটমেন্ট আদায় করবে। সেই জন্যই এই গ্রেপ্তারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং কোথায় কোথায় এই গ্রেপ্তারি অবৈধ তার প্রত্যেকটা আইনি দিক তুলে ধরছেন তিনি। ইতিমধ্যে আজ সকালে যখন প্রথম এই হিয়ারিং স্টার্ট হয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা বলেন যে পিটিশনের কপি এখনো তারা হাতে পাননি বা যে সময় তারা পেয়েছেন সেই সময়ের মধ্যে রিপ্লাই দেওয়া সম্ভব নয়। সেই কারণের জন্য তাদের 3 সপ্তাহ সময় চাই, 3 সপ্তাহ সময় দেওয়া হোক। আদালত প্রথমে ইঙ্গিত দেয় যে তারা ইডিকে সময় দিতে তৈরি, আর ঠিক সেই সময় আপত্তি করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন যে এই ক্ষেত্রে দ্রুত শুনানি প্রয়োজন, পুরোটাই ইচ্ছাকৃতভাবে দেরি করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যাতে ইডি হেফাজতে আটকে রাখা যায় বা জেলে আটকে রাখা যায় দিল্লির মুখ্যমন্ত্রীকে। ফলত এবারে আইনি গতি প্রকৃতি বা শুনানির গতি প্রকৃতি কোন দিকে যায় আমাদের নজর সেদিকে থাকছে। কিন্তু তার পাশাপাশি আরেকটি ডেভেলপমেন্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী ইডি হেফাজতে থাকাকালীন একের পর এক নির্দেশিকা কিভাবে জারি করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কাছে কোনো সরকারি লেটার হেড নেই, তার কাছে কোনো কম্পিউটার, ল্যাপটপ বা কোনো ইলেকট্রনিক গেজেট নেই। তাহলে কিভাবে তিনি এই অর্ডার তিনি পাস করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইডির তরফ থেকে যে কথা জানানো হয়েছে যে 24 ঘন্টা তিনি সিসিটিভি নজরদারিতে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রীর দিকে নজর এবারে রয়েছে তদন্তকারী সংস্থার। এবং যখন আমরা কথা বলছি সেই সময় সূত্র থেকে খবর আসছে যে বিজেপি একাধিক জায়গায় তারা অভিযোগ জানিয়েছে, যেমন দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে অভিযোগ জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে, সলিসিটর জেনারেলকে জানানো হয়েছে, আইন মন্ত্রককে জানানো হয়েছে। ঠিক তার পাশাপাশি দিল্লি পুলিশের কাছেও কিছুক্ষণ আগে একটি অভিযোগ দায়ের করেছে বিজেপি এবং তাদের দাবি যে এক্ষেত্রে তদন্ত করা হোক কিভাবে মুখ্যমন্ত্রী তিনি অরবিন্দ কেজরিওয়াল তিনি ইডি হেফাজতে থেকে এই ধরনের নির্দেশিকা পাস করছেন, নাকি তার অবর্তমানে অন্য কেউ এই নির্দেশিকা জারি করছেন। ফলত পুরো বিষয়টি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আজকের মধ্যেই আসতে পারে। আমাদের নজর থাকছে বিভিন্ন সরকারি অফিসের পদক্ষেপের দিকে এবং তার পাশাপাশি কোর্ট হিয়ারিং এর দিকে। ধন্যবাদ জ্যোতির্ময়, পরিস্থিতির উপর নজর রাখো।